নজর এখন মুর্শিদাবাদ জেলা ও দায়রা আদালতে। বৃহস্পতিবার এখানেই মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি ও রেল প্রতিমন্ত্রীর আগাম জামিনের আবেদনের শুনানি। 2011 সালের 15ই মে বহরমপুরের মোহনের মোড় এলাকায় খুন হন তৃণমূল কর্মী কালাম শেখ। চার্জশিটে অধীর চৌধুরীকেও অভিযুক্ত করা হয়। তার প্রেক্ষিতে রেল প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বহরমপুর আদালত। এরপরই জেলা আদালতে আগাম জামিন চেয়ে আবেদন করেন তিনি। 9ই অক্টোবর অধীর চৌধুরীর অন্তর্বর্তী আগাম জামিন মঞ্জুর করেন অবসরকালীন বিচারক। 29 অক্টোবর সেই মেয়াদ বাড়ানো হয়। নির্দেশে বলা হয় 16ই নভেম্বর নিয়মিত বিচারকের কাছ থেকে অন্তর্বর্তী আগাম জামিন নিশ্চিত করতে হবে। কিন্তু 16ই নভেম্বর জেলা আদালতে মামলার শুনানি স্থগিত হয়ে যায়। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় 28শে নভেম্বর। তবে তার আগেই অধীর চৌধুরীর আগাম জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য সরকার। 21শে নভেম্বর হাইকোর্টে মামলার শুনানি ছিল, কিন্তু মামলাটি নিম্ন আদালতেই ফেরত পাঠিয়ে দেয় হাইকোর্ট। 22শে নভেম্বর বহরমপুর পুরসভায় নির্বাচন ছিল। তার আগে হাইকোর্টের রায় সাময়িক স্বস্তি দেয় রেল প্রতিমন্ত্রীকে। অধীর দুর্গ দখলে রেখেছে কংগ্রেস। এবার বহরমপুর আদালতের বৃহস্পতিবারের রায়ের দিকেই তাকিয়ে রেল প্রতিমন্ত্রী। এবিপি আনন্দ।